আসলে সার্বিয়ার ভিসা ইস্যু সম্পর্কে আমি ২-৪টা রিলস ভিডিওতে আপনাদেরকে যা বলেছিলাম, সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার কাছে আমি সরি বলে নিচ্ছি। কারণ আমি বরাবরই আপনাদের সাথে প্রতিজ্ঞা করি যে কন্টিনিউ ভিডিও দিব, তারপরে ভিডিও দেই না। চলুন আজকে আমরা টাইটেল এবং থাম্বনেল দেখে যেই বিষয়টা আপনারা দেখছেন বা বুঝতে চেষ্টা করতেছেন, সেটা আমি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলিজা টুকরো ভাইরা। আসলে অনেক ব্যস্ত থাকার কারণে এবং শারীরিকভাবে একটু অসুস্থ আজকে কয়েকদিন। আমি যেখানে আছি সেখানে আপনার ভিসা রিনিউ করানো লাগছে এবং শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে এবং ডিউটির কারণে সব মিলিয়ে একটি মানে মোটামুটি একটু সমস্যার কারণে আপনাদের সামনে আসতে পারিনি অনেক দিন। আপনারা কেউ ভুল বুঝবেন না এবং সবসময় যেমন সাথে ছিলেন এখনও থাকবেন ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সাবলীল মন্তব্য প্রকাশ করবেন। চলুন আপনাদেরকে আমি আজকে বিষয়টা যেটা টাইটেলে বলেছিলাম যে ভিসা রেশিও অনেক ভালো, আবার কিছু মন্দ দিকও আছে। যেমন আপনার অনেক ভাই স্টিকার পাইছে ঠিকই, কারো কারো আবার ম্যান পাওয়ারও হচ্ছে। আমাকে মেসেজ করে অনেকেই জানাচ্ছেন বিষয়টা। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এটা, অনেক বাইকে একবার স্টিকার হয়েছে, ম্যান পাওয়ার বিএমইটি করার আগেই স্টিকার হয়েছে, পরেই তারা দালাল চাপ দিচ্ছে যে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিতে হবে, না হয় ম্যান পাওয়ার করাবে না। অথবা পাসপোর্ট দিল্লিতে পড়ে আছে, স্টিকার পড়ে আছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে শুধু টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে তারা। আমি আপনাদেরকে বরাবরের মতো সবসময় আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই যে কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবে। যেমন আপনি ফাইল জমা করার সময় একটা পেমেন্ট দিয়েছেন, অনলাইন করার সময় আবারও একটা পেমেন্ট দিয়েছেন, এখন অ্যাপ্রুভাল হয়েছে, বিশেষ স্টিকার হয়েছে, এখন আপাতত আপনি অনেক জোরাজুরি করলেও আপনি টাকা দিবেন না। কারণ আপনি টাকা দিবেন, টাকা না দিলেও তো আপনাকে সে ফ্লাই করবে না, আপনাকে বিএমইটি শেষ করে ম্যান পাওয়ার করে টিকিট হাতে ধরিয়ে দিবে না। টাকা দিবেন কখন? তখন টাকা দিবেন যখন আপনার বিএমইটি ট্রেনিং শেষ, ম্যান পাওয়ার শেষ, টিকিট সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এবারে আপনি তার সাথে টাকা দিয়ে এক হাতে কাগজপত্র বুঝে নেবেন, এক হাতে বাকি টাকা সব ক্লিয়ার করবেন। তার আগে আপনি টাকা দিবেন না। কারণ আপনার পাসপোর্টটা যে সেই ইন্ডিয়াতে পাঠায় রাখছে, এই যে একটা স্টিকারের ছবি দিছে, তারপরে সে কোনো ভিডিও করেও পাঠায় নেই, অথবা আপনাকে পাসপোর্টটাও সে হাতে ধরাই দেয় নাই, তাহলে আপনি কীভাবে কনফার্ম হবেন যে আপনার স্টিকারটা আসল না নকল? অথবা বিএমইটি ট্রেনিং করবে, তারপর ম্যান পাওয়ার হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না যে আপনি বিষয়টা আসল না নকল। তাহলে এখানে কিছুটা আপনার কনফিউশন থাকবে, যার জন্য আপনি টাকা পয়সা লেনদেন করতে খুবই সতর্কতার সহিত লেনদেন করবেন। তবে হ্যাঁ, ইদানিং যে বিষয়গুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকের বিষয় একবারে 100% হচ্ছে, একবারে মনে করেন 90%, 85%, 90% শিওর বিষয় হচ্ছে সবার। সো এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন, যারা অ্যাপ্রুভাল পাইছেন, স্টিকার পাবেন আশায় আছেন, তাদের আল্লাহর রহমতে মনের আশা পূর্ণ হবে। এর আগে কিন্তু আপনারা জানেন না অনেকেই যে রোমানিয়ার ব্যাপারটাও কিন্তু অনেক হট্টগোল ছিল। শুরুতেই উড়াদুরা কিছু ফাইল জমা হয়েছে, কিছু লোক গেছে মাঝখানে শুধু কাবজাব কাবজাব কাবজাব। পরে এখন যখন রোমানিয়ার একদম ইন্ডিয়া যাওয়া আসাও বন্ধ হয়ে গেছে, মানুষের ফাইল নেওয়া দেওয়াও বন্ধ হয়ে গেছে, এখন যেই কয়েকটা ভিসা হচ্ছে রোমানিয়ার উদ্দেশ্য করে, যারা যে কয়েকজন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইয়া দিল্লিতে যাচ্ছেন, তারা ইন্টারভিউ আগে যত ভালো ইন্টারভিউ হোক না কেন, তার অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট করতো। আর এখন তারা অনেক খারাপ ইন্টারভিউ দিলে তাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে। সেম এই বিষয়টাও কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে হতে যাচ্ছে। যখন মনে করেন কাবজাব শুরু হয়ে গেছে, মাঝখানে অনেকদিন কাবজাব ছিল, দালালের ছড়াছড়ি বা এজেন্সি থেকে, এম্বাসি থেকে নিউজ আসতেছে না, অনেক টাইম ওয়েস্ট করার পরে ফাইল রিজেক্ট হচ্ছে, ব্যাক হচ্ছে। আস্তে আস্তে যখন ফাইল কমা শুরু করেছে, এখন তারা আর সেটা নিয়ে চিন্তা করবে না। এখন যে কয়েকজনেই ফাইল জমা করবে, তারা আশা করি ইনশাল্লাহ অ্যাপ্রুভালও পাইব, স্টিকারও পাইব। এবং যারা স্টিকার পাইছেন তারা 100%-এর মধ্যে অন্তত 90%, 80% শিওর আপনারা যেতে পারবেন। তবে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে লেনদেন করবেন। আমার কথাগুলো অবশ্যই আপনারা আমলে নেবেন। আমি কিন্তু সবসময় দালালদের বিরুদ্ধে কথা বলি, এই জন্য অনেক দালাল আমাকে খারাপ বলতে পারে, খারাপ ভাবতে পারে। আমি কিন্তু দালালদের জন্য ভিডিও বানাই না, আমি বানাই ভিডিও আমার ভাইদের উপকার করার জন্য। যে ভাইয়েরা দীর্ঘদিন অপেক্ষার পরে যারা সাকসেসফুলি রিপোর্ট হাতে পাবে, তাদের ভালোর জন্য আমি ভিডিও বানাই, তাদেরকে সচেতনমূলক ভিডিও দেই। যারা প্রতারিত হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, কিভাবে টাকা উত্তোলন করতে হবে, কেমনে কিভাবে কি করলে আপনারা তাদের কাছ থেকে টাকাগুলো বা ফাইলগুলো ব্যাক পাবেন, এই বিষয় নিয়ে আমি অনেকবার কথা বলেছি। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছি। আপনারা অনেকেই আমার ভিডিও নিচে ভালো ভালো কমেন্ট করেন। 2-1 জন দালাল আছে শুধু, তারা একটু মানে গঠনমূলক কমেন্ট না করে তারা একটু তাদের ব্যক্তিগত মতামত দিয়ে কমেন্ট করে, যেগুলো দালালদের কাছে। তো যাই হোক,
আজকে যে বিষয়টা নিয়ে কথা বলেছি অবশ্যই বুঝতে পারছেন। বিষয় স্টিকার হলে কি করবেন এবং কেমনি কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই সকল বিষয় আসলে নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো অন্তরে গেঁথে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন কন্টিনিউ ভিডিও দিতে পারি সবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, সাবলীল মন্তব্য করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক। সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।